রাজা শাহ রয়েছেন আমার সঙ্গে। রাজা, চৌরঙ্গি লেনে মূলত জানা যাচ্ছে ইডি সূত্র মারফত যে এখনো পর্যন্ত বিষয়গুলো সামনে আসে যে শঙ্করাঢ্যের এখানেও একটি অফিস রয়েছে। তুমি যেরকমটা জানাচ্ছিলে যে এই অফিসে ইডির কর্তারা এসে গিয়েছেন, এখনো ভিতরে প্রবেশ করতে পারেনি, তবে জানা যাবে কি রয়েছে, কি বা পেতে চাইছেন ইডির কর্তারা। রাজা, ঠিক এখন কি দেখছো? দেখো, মূলত দুটি বিষয় তোমায় বলতে হবে। যদি ভৌগোলিক অবস্থানগত ক্ষেত্রে দেখি তাহলে দেখব খাদ্য ভবন, অর্থাৎ যে জায়গাটিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী যিনি এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডে, সেই জ্যোতিপ্রিয় মল্লিক, তার দপ্তর খাদ্য ভবন। সেখান থেকে কিন্তু শঙ্করাঢ্যর এই যে ফিনান্স অফিস তুমি দেখতে পাচ্ছ 11 চৌরঙ্গি লেন, শুভময় দাস আরো একবার দেখাও, দর্শকদের দেখাও। এই 11 চৌরঙ্গি লেন এসআর আট্টো ফিনান্স প্রাইভেট লিমিটেড, এই খাদ্য ভবন থেকে এটা দূরত্ব কিন্তু খুব, যদি বেশি বলি তোমায়, মাত্র তোমাকে বলি 500 থেকে 1000 মিটারের মধ্যে। অর্থাৎ বুঝতে পারছো একেবারে খাদ্য ভবন সংলগ্ন এই ফিনান্স কোম্পানির অফিস। রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে কিন্তু এখানে কোনো রকম আলোচনা হয়েছিল কিনা প্রাক্তন মন্ত্রীর সঙ্গে তা নিয়ে কিন্তু তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে ভাবছেন। ফলত এই কার্যালয়ে বসেই কি কোনো রকম কথাবার্তা হয়েছিল, কোনো গোপন নথি এখানে রাখা রয়েছে, এই বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে ভাবাসে তদন্তকারী আধিকারিকদের। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান একেবারে এখানে দাঁড়িয়ে রয়েছে এই দোকানের সামনে, এই যে দোকান অফিস, সেই অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছে। কোনো রকম পথ চলতি মানুষ, এটি একটি অফিস পাড়ায়, অফিস পাড়ায় কোনো রকম পথ চলতি মানুষকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, কোনোভাবে যাতে সমস্যা না হয় তদন্তকারী আধিকারিকদের, কোনো রকম বেগ পেতে না হয় তার জন্য যাবতীয় রকম ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। একেবারে তোমাকে বলছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছে তাদের পক্ষ থেকে করা হচ্ছে। তো তোমাকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এসআর আট্টো ফিনান্স প্রাইভেট লিমিটেড। তোমাকে যে বিষয়টি বললাম একটু আগে, যে একেবারে তোমাকে বলি যে খাদ্য ভবন থেকে 1000 মিটারের মধ্যেই কিন্তু এই কার্যালয়টি 11 চৌরঙ্গি লেন। কার্যত বলাই যায় যে তদন্তকারী আধিকারিকরা কিন্তু মনে করছেন যেটা যে এই কার্যালয়ে বসেই কি কোনো রকম গোপন মিটিং হয়েছিল। ফলত এই তথ্যও কিন্তু কোনোভাবে উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী আধিকারিকরা। ফলত সবকিছু মিলে তোমাকে বলি যে প্রায় 20 মিনিট হয়ে গেল তালা ভাঙার পরে ভেতরে প্রবেশ করেছেন তদন্তকারী আধিকারিকরা। এই এসআর আট্টো ফিনান্স প্রাইভেট লিমিটেড 11 চৌরঙ্গি লেন, কলকাতা 7,16,তে এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে। ভেতরে কোনো রকম গোপন নথি রয়েছে কিনা সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় বিষয়, যেটা মনে করা হচ্ছে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে শঙ্করাঢ্যকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা বেশ কিছু সূত্র পেয়েছে, এবং যে সূত্র ধরেই কিন্তু আজকে এই অফিসে আসা হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের যে কর্মী তারাও কিন্তু এখানে এসছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি। তারা দফায় দফায় বারংবার তাদের যে উচ্চতর নেতৃত্ব, উচ্চতর কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, উচ্চতর আধিকারিকদের সঙ্গে কথা বলছেন, এবং এই মুহূর্তে সেই ছবিটা বারংবার আমরা দেখাচ্ছি। কিন্তু যে বিষয়টি তোমাকে বলছি যে খাদ্য ভবন জ্যোতিপ্রিয় মল্লিকের অফিস, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অফিস, সেই অফিস থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে শঙ্করাঢ্যের অফিস। তবে কি এই কার্যালয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের আনাগোনা ছিল? এখানে কি বসতেন শঙ্করাঢ্য জ্যোতিপ্রিয় মল্লিক? এই বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তদন্ত করে দেখছেন, খতিয়ে দেখছেন।